আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2022 সালের যে সেন্টেন্স কানেক্টরস সেটি নিয়ে কথা বলবো। তোমাদের কাছে আমি একটি প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা বলো তো আমাকে, যে সেন্টেন্স কানেক্টরসে আমি 5-এ 5 মার্কস পেতে চাই, অর্থাৎ জয় মার্কসে থাকবে টয় মার্কস পেতে চাই, এর জন্য কী করতে হবে? হ্যাঁ, এর জন্য তোমাদের দুটি কাজ করতে হবে। এক নম্বর কাজ, এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বুঝতে হবে। দ্বিতীয় কাজ, তোমাদের যে কানেক্টরসগুলো বহুল ব্যবহৃত, অর্থাৎ প্রায় পরীক্ষাতে আসে বা বসে থাকে বা ব্যবহৃত হয়, সেই কানেক্টরসগুলোর ব্যবহার এবং বাংলা অর্থ তোমাকে বুঝতে হবে। বাস, এতটুকু বুঝলেই কিন্তু তুমি অনায়াসে পেরে যাবে। আর আজকে আমি তোমাদের সেই বিষয়েই তোমাদের আলোকপাত করবো, অর্থাৎ পুরো প্যাসেজের বাংলা অর্থ বলে দেব এবং কোন কানেক্টরসগুলি ব্যবহৃত হচ্ছে, কখন ব্যবহৃত হয়, সেই কথাগুলির কথা বলবো। শুরু করা যাক। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। অর্থাৎ এই প্যাসেজের ব্ল্যাঙ্ক স্পেসে কোন কোন কানেক্টরস হবে সেগুলো আমাদের বসাতে বলেছে সঠিকটি। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। Once there lived a grasshopper and an ant. একদা একটা ফড়িং এবং একটা পিঁপড়া, গ্রাসহপার মানে হচ্ছে ফড়িং, এবং একটা পিঁপড়া বাস করত। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং. পিঁপড়াটি ছিল বেশ পরিশ্রমী। দ্যাট দ্য গ্রাসহপার ওয়াজ লেজি. দেখো, একেবারে বিপরীত ধর্মীয় কথা বলছে। যদি আমরা কখনো দেখি যে আগে যা কথা বলছে তার পরের সেন্টেন্সে বিপরীত ধর্মীয় কথা বলছে, তাহলে সেই জায়গাতে আমরা অন দি আদার হ্যান্ড ফ্রেজটি অথবা অন দি কন্ট্রারি ফ্রেজটি আমরা বসাবো। তাহলে এখানে কি লিখবো? অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড এটিও বসাতে পারি, অথবা অন দ্য কন্ট্রারি সেটিও কিন্তু আমরা বসাতে পারি। কন্ট্রারি অর্থাৎ বিপরীত পক্ষে। তাহলে এখানে আমরা যে কানেক্টরসটি বসাবো সেটি হলো অন দি আদার হ্যান্ড অথবা অন দি কন্ট্রারি। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং. পিঁপড়াটি কঠোর পরিশ্রমী ছিল। অন দি আদার হ্যান্ড অপর পক্ষে বা বিপরীত পক্ষে দ্য গ্রাসহপার ওয়াজ লেজি. ফড়িংটি ছিল কি? অলস। ড্যাশ হি আইডল অ্যাওয়ে হিজ টাইম ড্যান্সিং অ্যান্ড স্লিপিং. আর অলস থাকার কারণে সে কী করতো? হি আইডল অ্যাওয়ে হিজ টাইম, সে তার সময়টা নষ্ট করতো ড্যান্সিং অ্যান্ড স্লিপিং, নেচে এবং ঘুমিয়ে। কে নষ্ট করতো? ফড়িংটি। তাই এখানে আমরা বসাবো শো বা দেয়ার ফোর। শো অথবা দেয়ার ফোর যে কোনো একটি বসালেই হবে। শো, তাই হি আইডল অ্যাওয়ে হিজ টাইম, সে তার সময় নষ্ট করত ড্যান্সিং অ্যান্ড স্লিপিং, নেচে এবং ঘুমিয়ে। ড্যাশ হি সামটাইমস অ্যাডভাইজড দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড. আর মাঝে মাঝে আমরা সি নাম্বারে বসাবো মোরওভার বা বিসাইডস বা ফার্দার মোর। এখানে আমরা যে কোনো একটা বসাতে পারি। মোরওভার মানে অধিকন্তু, মোরওভার, অথবা আমরা বিসাইডস বসাতে পারি। ফার্দার মোরও আমরা বসাতে পারি চাইলে। আর অর্থটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে মোরওভার অধিকন্তু বা বিসাইডস এছাড়াও হি সামটাইমস অ্যাডভাইস, সে মাঝে মাঝে উপদেশ দিত দ্য অ্যান্ড, পিঁপড়াটিকে, নট টু ওয়ার্ক সো হার্ড, কঠোর পরিশ্রম না করার জন্য। নিজে অলসের অলস, পাশাপাশি ফড়িংকে সে উপদেশ দিত যে এত কঠোর পরিশ্রম করার কোনো দরকার নেই। আর এই গ্যাপে আমরা এটা বসাবো, ঠিক আছে? হি সামটাইমস অ্যাডভাইস গেল ডি নাম্বার। ড্যাশ দ্য অ্যান্ট পেড নো হিড টু দ্য গ্রাসহপার. পিঁপড়ে তাকে এই উপদেশ দিত,
ড্যাশ দ্য অ্যান্ট পেড নো হিট টু দ্য গ্রাসহপার। আমরা ডি নাম্বারে যদি বসাবো তাহলে বাট বা হাউএভার, বাটটা শুধু বসাই আমরা। বাট দ্য অ্যান্ট পেড নো হিট, বাট কখন বসে? যখন বিপরীত ধর্মীয় কথা বলে তখন বাট বসে। দেখো ফড়িং তাকে, পিঁপড়া তাকে কি দিচ্ছে? ফড়িং তাকে উপদেশ দিচ্ছে যে এত কঠোর পরিশ্রম করার দরকার নাই। দ্যাট দ্য অ্যান্ট পেড নো হিট টু দ্য গ্রাসহপার। কিন্তু পিঁপড়া কি করেছিল? পিঁপড়া ফড়িংয়ের কোনো কথাতে কান দেয়নি। পে হিট মানে হচ্ছে শ্রবণ করা, পে হিট, পেড নো হিট, কোনো শ্রবণ করেন আর কি। কিন্তু দ্য অ্যান্ট পেড নো হিট টু দ্য গ্রাসহপার। ওকে, Thus he continued to work hard gathering food for the coming winter. আমরা এখানে ই নাম্বার যেটি বসাবো সেটা হচ্ছে রাদার বা ইনস্টিড, রাদার অথবা ইনস্টিড। রাদার হচ্ছে বরং, ইনস্টিড হচ্ছে পরিবর্তে। তার তো কথা শুনে নাই, বরং সে কী করেছিল? হি কন্টিনিউ টু ওয়ার্ক, সে কাজ চালিয়ে গিয়েছিল, হার্ড, কঠোর কাজ চালিয়ে গিয়েছিল, গ্যাদারিং ফুড, খাবার সংগ্রহের জন্য, ফর দ্য কামিং উইন্টার, আসন্ন শীতকালের জন্য যে খাবার সংগ্রহ করতে হবে এই জন্য সে কাজ করে গেছিল। কে করে গেছিল? পিঁপড়া। এবার আমরা এফ নাম্বারটা যদি খেয়াল করি, ড্যাশ উইন্টার কেম, এফ নাম্বার আমরা যেটি বসাবো তা হলো দেন। আমরা দেন এখানে বসাতে পারি বা অ্যাট লাস্ট বসাতে পারি। অ্যাট লাস্ট দেন উইন্টার কেম, তখন কি আসলো? শীতকাল চলে আসলো। উইন্টার কেম কাভারিং এভরিথিং উইথ স্নো, সব কিছু কী করলো? একেবারে বরফে ঢেকে দিল। দ্য সার্ফেস অফ দ্য আর্থ, পৃথিবীর পৃষ্ঠভাগ, ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার, একেবারে তুষারে কী হয়ে গেল? তুষারের নিচে চলে গেল। জি নাম্বার, ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, আর যখন সব কি হয়ে গেল? বরফে ঢেকে গেল, তখন কি ফড়িং আর কোনো খাবার পাবে? পাবে না। প্রিয় শিক্ষার্থী, আসলে যদিও এখানে ফড়িং এবং পিঁপড়ার গল্প, কিন্তু আসলেই এটা একটা রূপক গল্প। আমাদের মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে যে আমরা যদি কঠোর পরিশ্রমী হয় তাহলে কি হবে, আর কঠোর পরিশ্রমী না হলে কি ঘটনা ঘটতে পারে, সেই কথাটি কিন্তু এই প্যাসেজটিতে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জি নাম্বারে বসাবো শো অথবা অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। তোমরা যে কোনো একটি বসাতে পারো, শো অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি। একটু খেয়াল করে তোমার অনায়াসে পেরে যাবে। দেখো এগুলো প্রত্যেকটার অর্থই কিন্তু এক। সো অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। সো অথবা অ্যাজ এ রেজাল্ট দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, যখন সব কিছু বরফে ঢেকে গেল তখন ফড়িং আর কোনো খাবার খুঁজে পেল না। এইচ নাম্বার বসাবো বিসাইডস অথবা আনফর্চুনেট বা মোরওভার, সে তো খাবার খুঁজে পেলই না। মোরওভার হি হ্যাড নাথিং ইন স্টক, তার কোনো খাবার গুদামেও ছিল না। মোরিওভার অথবা বিসাইডস বলতে পারি। মোরওভার হি হ্যাড নাথিং ইন স্টক, কোনো খাবার খুঁজে পেল না, পাশাপাশি তার কোনো স্টকও ছিল না। ড্যাশ হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট ফর হেল্প, আই নাম্বার আমরা বসাতে পারি এখানে শো, শো অথবা লেটার অথবা দেয়ার ফর বা কনসিকুয়েন্টলি। শো অথবা দেয়ার ফর
অথবা লেটার ওয়ান অথবা লেটার অথবা আমরা দেন, যে কোনোটাই বসাতে পারি। সো মানে তাই, দেয়ারফর মানে তাই, so he went to the ant for help, তাই সে পিঁপড়াকে সাহায্যের জন্য গেল। The ant gave him some food for the day, পিঁপড়া তাকে কি করতো, কিছু খাবার দিল তাকে। That the long winter was ahead, যে নাম্বার আমরা যে নাম্বারে বসাবো ফাইনালি বা thus the long winter was ahead, ফাইনালি অথবা thus finally the long winter was ahead and the grasshopper was really worried about his survival. প্রিয় শিক্ষার্থী, এই গল্পটি যদিও ফড়িং এবং পিঁপড়াকে নিয়ে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার বাস্তবতা খুবই বেশি। তাই আমি আশা করব তোমরা অবশ্যই এই গল্পটি মনোযোগ দিয়ে পড়বে, গল্পের ছলে পড়ো, তাহলে তোমরা কিন্তু অনায়াসে এটা পেরে যাবে। খুবই সহজ এবং খুব মজা করে তোমরা আনন্দ সহকারে পড়তে থাকো, দেখবে যে তোমাদের জন্য একেবারে ইজি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।